আজ জুমার দিন, কত পবিত্র, কত রহমতের, কত নূরের দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই এই দিনের মর্যাদা রাখছি? আমরা কি চেষ্টা করি সময়ের আগে মসজিদে যেতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যত আগে মসজিদে যায় তার জন্য পুরস্কার তত বড়। কিন্তু আমরা কত বছর হয়ে গেছে, একবারও কি চেষ্টা করেছি আজানের আগেই মসজিদে যাওয়ার? ভাবুন তো, আমাদের জীবনে এত ব্যস্ততা, কিন্তু কোন কাজ এত বড় যে আল্লাহকে ভুলে যাই? যে আল্লাহ আমাদের নিঃশ্বাস দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, জীবন দিচ্ছেন, তার ঘর ডাকছে, আর আমরা বলছি একটু পরে যাব। ভাই আমার, বোন আমার, মৃত্যুর ফেরেশতা কিন্তু অপেক্ষা করে না। কোনোদিন হয়তো আমরা জাগবই না, কোনোদিন হয়তো জুমার দিন হবে, কিন্তু আমরা থাকব না এই দুনিয়ায়। আজ আমরা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, নামাজ ফসকে যাচ্ছে, জিকির ভুলে যাচ্ছি, কোরআন ধুলোয় পড়ে আছে। মৃত্যুর কথা যেন আর মনে নেই। কবরের অন্ধকার, মুনকার নাকিরের প্রশ্ন, হিসাবের দিন, এসব কি সত্যি আমাদের ভেতরকে নাড়ায়? ভাবুন একটু, যদি আজকেই আমাদের মৃত্যু হয়ে যায়, অবস্থা কি হবে? রূহ যখন দেহ থেকে বের হবে, তখন কি আমরা বলার সুযোগ পাব, ইয়া আল্লাহ, একটু সময় দাও, আমি নামাজ পড়ব? আজ জুমার দিন। এদিন আল্লাহ বিশেষ রহমত বর্ষণ করেন, দোয়া কবুল করেন, গুনাহ মাফ করেন। আসুন আজকের দিনটাকে হালকাভাবে না নিই। চলুন সবাই নামাজের জন্য প্রস্তুত হই। ঘর থেকে বের হয়ে এই নিয়াত নিন যে আজ আমি আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। মসজিদের দরজায় পৌঁছে বলুন যে, হে আল্লাহ, আমি দেরি করেছি, কিন্তু আজ ফিরে আসলাম। হয়তো এই জুমাই হবে আমাদের শেষ জুম্মা, হয়তো আজকের এই সেজদাই হবে আমাদের জীবনের শেষ সেজদা। তাই আর দেরি নয়, আসুন সবাই নিজেদের ঠিক করি, জুমার নামাজ পড়ি, তওবা করি, চোখের পানি ফেলে দিই, আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন। আল্লাহ আমাদের জুম্মাকে কবুল করুন। জুম্মামিন, দিনের কণ্ঠ।